ইসলামী 5টি বৃহৎ স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত হিজরি ক্যালেন্ডারে জিলহজ মাস থেকে শুরু হয়। জিলহজ মাসও রমজানের মতো একটি পবিত্র মাস। আরবি ভাষায় জিল অর্থ অধিকারী এবং হজ অর্থ কাবায় যাত্রা করা। সে অনুযায়ী জিলহজ অর্থ হল হজ পালনের মাস। এই মাসের 8 থেকে 13 তারিখের মধ্যে হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। ঈদুল আজহা মুসলমানদের একটি উৎসব, যা আল্লাহর কাছে কোনো কিছু ত্যাগ করার জন্য পালিত হয়। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য একবার হলেও জীবনে হজ পালন করা আবশ্যক। 8ই জিলহজ থেকে মিনা যাত্রার মাধ্যমে শুরু হয় হজের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর 9ই জিলহজ আরাফার দিন, যা হজের মূল দিন হিসেবে পরিচিত। এই দিনে আরাফাতের ময়দানে মুসল্লিরা অবস্থান করেন। সারা বিশ্বের মুসল্লিরা এই দিনে রোজাও রাখেন। 10 থেকে 13ই জিলহজ, এই দিনগুলো হলো কোরবানি ও তাশরিকের দিন। এই তারিখগুলো নির্ভর করে জিলহজ মাসের শুরু কবে হচ্ছে, অর্থাৎ চাঁদ কখন দেখা যাচ্ছে তার উপর। এর মধ্যে 10 থেকে 12 তারিখের মধ্যে ঈদুল আজহা পালন করতে হয়। আমরা সকলে জানি ঈদুল আজহার ইতিহাস সম্পর্কে অবগত হয়েছি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর কাছে কোরবানি দেওয়ার পরীক্ষা থেকেই ঈদুল আজহার আনুষ্ঠানিক প্রচলন শুরু হয়। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের কাহিনীর অংশ হজ ও কোরবানির রীতিতে আছে। হাজিরা মিনায় শয়তানকে কঙ্কর বা পাথর নিক্ষেপ করেন, যা ইব্রাহিম আলাইহিসসালামের শয়তান প্রতিরোধের স্মরণ। ঈদের দিনে হাজিরা কোরবানি দেন, যেমনটি ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন। হজ ও ঈদুল আজহা দুটোই আল্লাহর প্রতি আনুগত্য, আত্মত্যাগ ও তাকওয়ার প্রতীক। হজ পালনকারী ব্যক্তি বাস্তবে যা করেছেন, ঈদের মাধ্যমে তা বিশ্ব মুসলিমরা চেতনা স্তরে পুনরাবৃত্তি করে, যা হজ ও ঈদুল আজহাকে একটি নির্দিষ্ট সময়ে পালনযোগ্য করে তোলে। ঈদুল আজহাও একই মাসের 10 তারিখে নির্ধারিত। তাছাড়া পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম মিলে তৎকালীন সময়ে মক্কায় কাবা তৈরির কাজ শুরু করেছিলেন, যা হজের সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ পরিশেষে বলা যায়, হজ ও কোরবানির পটভূমি প্রায় একই সময় ও অভিন্ন প্রেক্ষাপটে শুরু হয়। ঈদুল আজহা ও হজ একই সময় পালিত হয়।